গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার, এখন সকাল 6:30 বাজে। আজকে ঘুম থেকে 6টার সময় উঠে পড়েছি। ঘুম থেকে ওঠার পর আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে এতক্ষণ। এই 6:30টার দিকে আমি বারান্দায় এসে ব্লগটা শুরু করলাম। অন্যান্য দিনের মতো আজকে সকালের মধ্যে আমি ভালো কিছুই খুঁজে পাচ্ছি না, কারণ আজকে সকালটা শুরু হয়েছে খারাপ একটা খবর দিয়ে। সেই খারাপ খবরটাই সকাল থেকে মাথার মধ্যে শুধু ঘুরছে। ঘুম থেকে উঠেই আমি ওই খবরটা শুনেছি, ওটাই এখন শুধু আমার মাথার মধ্যে ঘুরছে, আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর সেটা নিয়েই আমার হাজব্যান্ডের সাথে এতক্ষণ ধরে গল্প হয়েছিল। আমাদের পরিচিত একজন ভদ্র মহিলা ভোর রাতের দিকে মারা গেল। সেই খবরটা পাওয়ার পরই আমি আর আমার হাজব্যান্ড ওই নিয়েই কথা বলছিলাম। ওটা শোনার পরেই আমাদের দুজনের খুব মন খারাপ হয়ে গেল। যে মারা গিয়েছে সে কিন্তু সুস্থ ছিল, দিব্যি ভালো মানুষ ছিল। আমার হাজব্যান্ডের সাথে ওনার গতকালকেও দেখা হয়েছিল। গতকাল বারাসাত থেকে একসাথে ট্রেনে করে হাবড়া অবধি এসছে। তখন বলছিল তার শরীরটা আগের মতো ভালো নেই, সেই সব বলছিল। তার কি প্রবলেম হয়েছিল, মানে কিসের জন্য শরীর খারাপ হয়েছিল সেটা সে জানতো না। ডাক্তাররা তাকে সেরকম কিছু বলতে পারেনি, মানে ডাক্তাররা রোগ ধরতে পারেনি, তার ভিতরে কি আছে না আছে সেটা ডাক্তাররা ধরতে পারেনি। আজকে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায় ঘরের মধ্যে, তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটাল থেকে বলল যে সে আর বেঁচে নেই, সে মারা গেছে। কত সুন্দরভাবে সে এই পৃথিবী থেকে চলে গেল, সেটাই সবাই বলছিল। মৃত্যুর সময় মানুষ অনেক কষ্ট পেয়ে মারা যায় তো, কিন্তু উনি দেখো হঠাৎ করে কি সুন্দরভাবে চলে গেল। কাউকে কিছু বুঝতেও দিল না, নিজেও কিছু বুঝতে পারল না। যে চলে যায় সে তো একেবারেই চলে যায়। সে আর এই পৃথিবীর কারো কোনো কথা শুনতেও পায় না, কোনো কিছু দেখতেও পায় না। কিন্তু তার যারা প্রিয়জনরা আছে তারা কষ্ট পায়। মৃত্যুটা কারো জন্য খুব সহজ, আবার কারো জন্য খুব কঠিন। কত মানুষ বছরের পর বছর অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, কবে মৃত্যু আসবে সেই অপেক্ষায় দিন গোনে। তাদের কাছে মৃত্যুটা যেমন কঠিন, আর আজকে যে মারা গেল তার কাছে দেখো মৃত্যুটা কত সহজ। কিভাবে সে কিছুক্ষণ সময়ের মধ্যে সবাইকে ছেড়ে চলে গেল। আজকে তো সোমবার, ওই জন্য রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম, বাসন কুসন ধুয়ে। তারপরে গ্যাস ওভেন, জানলার কাচ, টাইলস, সিঙ্কের কল, সিঙ্কের আশেপাশে ভালো করে একদম ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চাল ধুয়ে হাঁড়িতে বসিয়ে রাখবো। এই দেখো বাসন, চাল ধুয়ে হাঁড়িতে বসিয়ে রাখবো, আর ডাল ধুয়ে এ পাশে বসিয়ে রাখবো, মানে দুই উনুনে দুটো চাপিয়ে দেবো। তারপরে আমি স্নান করে এসে গ্যাসটা অন করে দিয়ে ঠাকুর ঘরে ঢুকে যাব। আর এই বাসনগুলো আমি পরে গোছাবো, এই যখন রান্না করবো, রান্না করতে করতেই বাসনগুলো গুছিয়ে রাখবো। ঠাকুর ঘরের পর্দাটা খুলে দিই, পর্দাটা এখনও খোলা হয়নি। এবার বাইরে যাব, বাইরে গিয়ে ঠাকুরের বাসন মাজবো। ঠাকুরের বাসনগুলো ঝট করে মেজে নিয়ে আসি, তারপর নোংরা নিতে গাড়ি চলে আসবে। গাড়িতে নোংরা দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে তারপর আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে তারপর আবার ব্লগ শুরু করছি। কৃপাকে সেই সকাল কখন থেকে ওর বাবা আমি দুজন মিলে ডাকছি, মেয়ে উঠতেই পারছে না। ও সেই রাতের বেলা দেরি করে ঘুমায়, 1টা-1:30টার সময় ঘুমায়, সকালবেলা ও আর উঠতেই পারে না। ওর কথা হলো আমি রাত জেগে পড়াশোনা করেছি, আমি আর সকালে উঠতে পারবো না। এরা যে কী সব যুক্তি দেখায়। রাতের বেলা 1টা-1:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তো সকালবেলা উঠে যে আবার পড়াটা করবে সেটা করে না। ওদের কথা হলো রাতের বেলা পড়াশোনা করেছে, তো একই তো কথা হলো, তাহলে আর রাত জেগে পড়াশোনা করার কি দরকার? সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই তো পড়তে বসা যায়। আমি রাতের বেলা পড়াশোনা করেছি বলে যদি এখন 9টার আগে আমি বই না নিয়ে বসি, তাহলে তো ওই একই ব্যাপার হলো। আর ও এই রাতের বেলা জেগে থাকে বলে, মানে 1টা-1:30টার সময় ঘুমায় বলে আমি ওকে বিকেলবেলা ঘুম পাড়িয়ে দিই। বিকেলবেলা কিন্তু কৃপা 2 ঘন্টা ঘুমায়। ও যদি এরকম সারাদিন ঘুমাতে থাকে, ও যে কী পরীক্ষা দেবে, মেয়ের সামনে তো এসব কথা বলাই যায় না। তাহলেই মানে খিটখিট করে উঠবে, হ্যাঁ মা তুমি সবসময় আমার নামে বদনাম করো, আমি পড়াশোনা করি সেটা তোমার চোখেই পড়ে না, সেটা তুমি দেখতেই পাও না, এরকম খিটখিট করবে। এখনও মনে হয় ওঠেনি ঘুম থেকে, জানো তো, এই 8টা বাজতে গেল। স্নান করে ঠাকুর ঘরে এসে পুজো দিচ্ছি। আজকে সোমবার, বাবার মাথায় জল ঢালতে হবে। তোমাদের সাথে অনেক দিন আমি বাবা ভোলানাথের পুজোর ভিডিওটা শেয়ার করি না। পুজো বলতে কি, ওই যে বাবার মাথায় কাঁচা দুধ ঢালি, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা হয় না। ওই ভিডিও দিয়ে এখন আর শর্টও করা হয় না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
আজকে ঠাকুরের পুজোর ভোগে দিয়েছিলাম গুজিয়া প্রসাদ। আমাদের ঘরে জানো তো ঠাকুরের এই প্রসাদ খাওয়ার লোক নেই। আমার হাজব্যান্ডের তো সুগার, ওই জন্য ওকে মিষ্টিটা কম দেই। কৃপাকে খেতে বলি, কিন্তু কৃপা একটুখানি খাবে, আর অর্জুন মুখেও দেবে না, অর্জুন ছুঁয়েও দেখবে না। মাঝে মধ্যে জোর করে একটুখানি প্রসাদ আমি অর্জুনের মুখে ছুঁয়ে দেই, মানে জাস্ট একটু মুখে টাচ করবে, কোনো কিচ্ছু খাবে না। ওই কমলা লেবুটা দিলে একটুখানি হয়তো অর্জুন খাবে, কমলা লেবু খেতে ভালোবাসে। মিষ্টি বা অন্যান্য ফল অর্জুন খাবে না, ওই জন্য বেশিরভাগ সময় প্রসাদ আমাকেই খেতে হয়। অর্জুন স্কুলে চলে গেল, আমারও পুজো দেওয়া হয়ে গেল। এবার লাউ শাক কাটবো। দেখো কত লাউ শাক দিয়েছে এই পাশের বাড়ি থেকে উদয়দা, আমিই দিতে বলেছি। আজকে নিরামিষ তো, একটু লাউ শাক রান্না করবো ডাল দিয়ে। তো দেখো কতগুলো লাউ শাক দিয়েছে। উনি আমাকে অনেক দিন বলেছে যে আপনি যখন শাক খাবেন, যেদিন শাক খেতে ইচ্ছে করবে, যেদিন শাক রান্না করবেন, সেদিন আমার কাছ থেকে চেয়ে নেবেন। ওই জন্যই ওনার কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আসি যেদিন আমার খেতে ইচ্ছে করে। এই শাকটা না ওই বটি দিয়ে কাটবো, ছুরি দিয়ে কাটবো না। আমার মনে হয় এই শাক পাতাগুলো বটি দিয়ে কাটলে একটু তাড়াতাড়ি কাটা হয়। এই লাউ শাকের কথা বলেছি। লাল শাক, তারপরে এমনি যে ছোটো ছোটো শাক থাকে ওগুলো ছুরি দিয়ে তাড়াতাড়ি কাটা যায়, কিন্তু এই শাকগুলো না বটি দিয়ে কাটতে ভালো লাগে। এবার আমার যে আমিষের যে বটি রয়েছে সেটা তো পুরো নষ্ট হয়ে গেছে জং ধরে, ওটা দিয়ে কোনো কাজ হবে না। সেই জন্য এখন ওই বারান্দা থেকে নিরামিষের বটি নিয়ে আসি। এই যে আমার নিরামিষের বটি কোরানি সব এখানেই রয়েছে। এগুলো সব গোছাতে হবে। দেখতে পাচ্ছ টেবিলের কি অবস্থা। লাউ শাক কেটে ধুয়ে বসিয়ে দিলাম, অনেকটাই লাউ শাক কেটেছি। এই যে কড়াইতে দেওয়ার পরে দেখো অল্প একটু হয়ে গেল, আরও কম হয়ে যাবে। আর এর মধ্যে একটা আলু ডাল দিয়েছি, মুগ ডাল, সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো, তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে নামিয়ে দেবো। এই দেখো আমার ঘরের কি অবস্থা, সব জায়গায় দেখো কাগজপত্র ছড়ানো ছিটানো, সব কিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আজকে কৃপার অ্যাডমিট কার্ড দেবে, ওই জন্য ওকে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে, আর সেটা এই ফাইলের মধ্যে থাকে। এই ফাইলটা হলো কৃপার, এটার মধ্যে কৃপার সমস্ত কাগজপত্র থাকে, আর এটা হলো অর্জুনের, এটার মধ্যে অর্জুনের কাগজপত্র থাকে। ওদের স্কুলের কাগজপত্রগুলো এর মধ্যে থাকে। আর ডাক্তার দেখানোর যেসব কাগজপত্র রয়েছে সেগুলো আমি রাখি, সেগুলো অন্য একটা ব্যাগের মধ্যে থাকে। কৃপার রেজিস্ট্রেশন কার্ড ওই ফাইলের মধ্যেই ছিল, কিন্তু কৃপা খুঁজে পায়নি। কৃপা ঠিকই বলেছে যে মা আমি এই ফাইলের মধ্যে রেখেছি, কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না। ওই জন্য আমি আবার এই আলমারির জিনিসপত্র সব ঘাটাঘাটি করলাম, সব খোঁজাখুঁজি করলাম। কৃপা উপরের আলমারিও খোঁজাখুঁজি করলো অন্য কোথাও রেখেছে কিনা। ঘরের যেখানে যত কাগজপত্র ছিল সমস্ত জায়গায় এই রেজিস্ট্রেশন কার্ড খোঁজাখুঁজি করা হয়েছে। কৃপাই বেশিরভাগটা খুঁজেছে, আমি শুধু এই আলমারিটাই একটু দেখলাম। তারপর কৃপাকে আমি বললাম যে তুই মাথা ঠান্ডা করে এই ফাইলটা আবার চেক কর, তুই তো এই ফাইলের মধ্যে রেখেছিস, তো এই ফাইলটা আবার চেক কর। তারপর একটা একটা করে কাগজ ও যখন দেখছিল তখন কার্ডটা খুঁজে পাওয়া গেল। ওই কাগজের মধ্যে কার্ডটা ছিল, কিন্তু মেয়ে বলে মা এই ফাইলের মধ্যে নেই, কোথায় গেল। বাবাকে ফোন করা হয়েছে, মানে কি অবস্থা জানো না। এই রেজিস্ট্রেশন কার্ড না পেলে তো অ্যাডমিট কার্ড দেবে না, আবার কি ঝামেলা হয় না হয়। তো যাই হোক, এই নিয়েই আধ ঘন্টা ধরে আমাদের ঘরে যুদ্ধ চলছিল। আমি তো রেগে মেগে আগুন, কৃপাকে তো মানে খুব বকাঝকা করেছে। কৃপা জানো তো এরকমই করে, ও কোনো সময় ঘরের কোনো কিচ্ছু খুঁজে পায় না। ওকে যদি আমি বলেও দিই যে এখানে এই জিনিসটা আছে নিয়ে আয়, ও কোনো কিছু খুঁজেই পায় না, পরে আমি সেটা ঠিক খুঁজে পাই। যাই হোক, কৃপা স্কুলে চলে গেল ওর অ্যাডমিট কার্ড আনতে। আজকে আবার আমার হাজব্যান্ড ব্যাংকক চলে যাবে, আর আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে না তখন তো আমার উপরে হেভি প্রেশার পড়ে। আমি শুধু এখন সেই কথাই চিন্তা করছি, ও যখন বাড়িতে থাকবে না কি করে যে সমস্ত কাজ সামলাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6:10 বাজে। কৃপা অর্জুনের জন্য ভেজ পাস্তা বানালাম, অর্জুন এটা খেয়ে এখন পড়তে যাবে। আর কৃপা তো উপরের ঘরে আছে, মানে পাখা চালিয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য। অর্জুন এখনই বের হবে, তো ঠান্ডা না হলে তো তাড়াতাড়ি খেতে পারবে না। খেয়ে নে। অর্জুনকে নিয়ে আমি বের হচ্ছে, এই যে দেখো অর্জুনের ব্যাগ, সাইকেল নিয়েই যাব, তো সেই জন্য আমার আর ব্লগ করা হবে না।
কোনো ব্যাগ নেবো না, টাকা পয়সারও ব্যাগ নেবো না, টাকা পয়সা ব্যাগ মোবাইল কোনো কিচ্ছু নিচ্ছি না, শুধু ব্যাগ আর অর্জুন, এই দুজনকে নিয়ে সাইকেলে করে চলে যাচ্ছি। এক টানে অর্জুনকে দিয়ে আসি তাড়াতাড়ি করে, আবার রাতের বেলা আনতে যেতে হবে। তো পরে আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, কাগজপত্র সব নিয়েছো? মাকে বলে যেন আমাদের ভালো ভালো খাওয়ায়। আমার বর এখন বের হচ্ছে, ওর রাত 1-1:30টার সময় ফ্লাইট। ও যখন বাড়িতে না থাকে তখন না নিজেকে কেমন অসহায় মনে হয় আমার বুঝি কোথাও কেউ নেই। বডি স্প্রে নিতে দেয় না তো ফ্লাইটে, ওই জন্য বেশি করে বডি স্প্রে দিচ্ছে, বল আর একটু বেশি করে দে। ট্রেনের দিকে ভালো করে খেয়াল রাখবা, কোনো যেন অসুবিধা না হয়, ওরা যা যা বলে সেই মতো চললো, জবরদস্তি করো না, ওদের বকা কথা করো না, ওরা ঠিক মতো পড়াশোনা করো, আমার পড়াশোনা করিস। টাটা টাটা। আমি গোবিন্দ কৃপা করে তবে কত রক্তই আসবো। একটা গাড়ি এসছে, যাচ্ছে, ওই সবাই আছে, যা যা যাবে তারা সবাই আছে, 2-1জন মনে হয় এখনো ওঠেনি। আমি কি করে যাব, আমি সংসার ধর্ম করি। আমার মাকে বউ বলতো কোথায় পুরী ধামে যাবো, এই তো পুরী ধাম, কোথায় যাবো? সবাই বলতো কি আপনি শুধু টাকায় চললেন, কোনোদিন ঘুরতে যান না। আমি কোথায় ঘুরতে যাবো? আমার এই পুরী ধামে আমার কথা সময় বোঝা যেত না যে এত পুরী। এখন 9:45 বাজে, মুখে প্যাক লাগিয়েছে, এগুলো কিন্তু আলু। অন্য আরেকদিন তোমাদের সাথে এই প্যাকটা শেয়ার করব, আজকে আর শেয়ার করব না। আমার মনে হচ্ছে আজকে ভিডিওটা বড় হয়ে গেছে, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। আজকে ফার্স্ট টাইম আমি এই প্যাকটা মুখে লাগালাম, দেখি কতটা কি উপকার পাই। শীতকালে তো কিছুই করা হয়নি। আমি তো তারপর অর্জুনকে আনতে গেলাম 8:30টার সময়, 8:30টার সময় আনতে গিয়েছি, 9:10-এর মধ্যে বাড়িতে চলে এসেছি। সাইকেল নিয়ে গেলাম, সাইকেল নিয়ে চলে এসেছি, খুব তাড়াতাড়ি করে সাইকেল চালিয়েছি। ম্যামকে বলে দিয়েছি যে কদিন একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে, 8:30 9টার মধ্যে ছেড়ে দিতে, আমি যাতে মোটামুটি আর কি 9:15-র মধ্যে ঘরে ঢুকতে পারি। রাত হলেই না কুকুরগুলো হেভি জ্বালাতন করে, সেই জন্যই তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যাব। 9:30 10টা বাজলে কুকুরের অত্যাচার আরও বেশি বেড়ে যায়। কালকে থেকে তো আমার এই ঝামেলা শুরু হবে, আমার তো এই টেনশন শুরু হয়ে গেছে। ওই অর্জুনকে দুবেলা করে আনা নেওয়া, তারপরে পড়তে নিয়ে যাওয়া, সন্ধ্যের সময় আনা নেওয়া করা, ওই টেনশনে শুধু করছি। ঠাকুরের বাসনটা মাজা হয়নি, এমনি ওই এঁটো বাসনগুলো সব ধুয়ে মেজে রেখে এসেছি। কালকে আবার একাদশী, কালকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, একাদশীর রান্না করা, অর্জুনকে স্কুলে নিয়ে যাওয়া। তো অর্জুনের স্কুলে টিফিনটা কৃপাই বানিয়ে দেবে, কৃপাকে বলে রেখেছি যে কী টিফিন বানাবি। তারপর 2-1টা জিনিসপত্র আমি ঘরে এনে রাখলাম, ওই ধরো কালকে সকালবেলা ডালিয়ার খিচুড়ি করব এরকম একটা প্ল্যান রয়েছে। তো সেই জন্য ডালিয়াটা কিনে আনলাম, কারণ উদয়দার দোকান খুলতে খুলতে দেরি হয়ে যায়, ওই জন্য আগে ডালিয়াটা কিনে রাখলাম। তো সকালবেলা আর অত তাড়াহুড়ো করতে হবে না, আগে রান্না টান্না বসিয়ে দিতে পারবো। তো কালকের ব্লগ তোমরা কালকে দেখতে পাবে। একাদশী থাকলে না এমনিতেই আমার ঝামেলা হয়, তার মধ্যে আবার ছেলেকে নিয়ে বেরোতে হবে, আবার এদের জন্য রান্না করতে হবে, বাজার করতে হবে। যাই হোক, এই কটা দিন না খুব চাপে যাবে, আমাকে খুব অ্যাক্টিভ থাকতে হবে, বুঝেছো? শরীর টরীর খারাপ করা যাবে না, ছেলে মেয়ে দুজনেরই সামনে পরীক্ষা। এবার শরীর যদি আমার খারাপ হয়ে যায় তো এদের পড়াশোনায় ঘাটতি পড়ে যাবে। ওখান থেকে এসে অর্জুনকে ডিম ভেজে ডাল দিয়ে ভাত দিলাম, অর্জুন দুপুরবেলা ডাল দিয়ে আর চিপস দিয়ে ভাত খেয়েছিল, ভালো খেয়েছিল। কি আলু চিপস নিয়ে এসেছিলো, তো সেই দিয়ে ভাত খেয়েছিল। আর এখন এই ডিম ভেজে দিলাম, ওদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর কিছু খাবো না, একটুখানি লাউ শাক রয়েছে, ওই লাউ শাকটা খাবো। ওই উদয়দাকে অনেকটা লাউ শাক দিয়ে দিয়েছে, আমাদের আন্দাজে একটুখানি রেখে বাকিটা ওনাদেরকে দিয়ে দিয়েছি রান্না করে। কাঁচা এখনও কিছুটা লাউ শাক ফ্রিজের মধ্যে রয়েছে, সেটা আবার পরশু বা তার পরের দিন খাবো, কালকে আর খাওয়া হবে না।
যা যা পড়তে যা। আজকে কৃপাদেরকে ফেয়ারওয়েল দিল, সে একটা পেন দিয়েছে আর দুটো পার্ক দিয়েছে, তাই না? দুটো পার্ক আর একটা পেন দিয়েছে, শুধু ফুলও দেয়নি। কিন্তু আমাদের সময় যখন ফেয়ারওয়েল হতো বা ওদেরকেও দেখেছি, মানে ওদের এই স্কুলে, ওদেরকে ঠিক না, ওদের স্কুলেও দেখেছি ওই ফুল দেয়, তারপরে মিষ্টির প্যাকেট দেয়, তারপর ওই ধরো একটু আর কি অনুষ্ঠান হয়, গান হয়, নাচ হয়, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। হ্যাঁ, কৃপা বলে আমাদের স্কুলেই এসব করেনি, বাকি সব স্কুলে ঠিকঠাক মতো ফেয়ারওয়েল হয়েছে, আমাদের স্কুলেই হয়নি। ওদের স্কুল ফাঁকি মেরেছে। হ্যাঁ হ্যাঁ, ফেয়ারওয়েল দিন শাড়ি পরে যায়। হ্যাঁ হ্যাঁ, ওদের স্কুল ফাঁকি মেরেছে, একটা পেন আর দুটো পার্ক দিয়ে, তাও আর 5 টাকা দামের পার্ক, মানে হ্যাঁ 20 টাকার কি বাজেট রেখেছে। অন্য ক্লাস থেকে চাঁদা তোলেনি। আমরা যখন স্কুলে পড়তাম তখন তো প্রতি বছর এই ফেয়ারওয়েলের জন্য চাঁদা দিতে হতো, সরস্বতী পুজো আর এই ফেয়ারওয়েল এর জন্য প্রতি বছর চাঁদা দিতে হতো। অনেক টাকা কিন্তু উঠতো, অনেকগুলো স্টুডেন্ট ছিল না, প্রত্যেক ক্লাস থেকে ফেয়ারওয়েলের জন্য টাকা দিতে হতো। ঠিক আছে, ওদের কী করেছে না করেছে, যাই হোক স্কুল লাইফ শেষ। স্কুল লাইফ তো অনেক দিন আগেই শেষ হয়েছে। তো বন্ধুরা, এখন আমি ব্লগটা শেষ করব। অর্জুনকে আবার ম্যাথ করাতে হবে, কালকে অর্জুনের স্যার আসবে, ম্যাথ করাবো। আর কৃপা তো ওই ঘরে যাবে, পড়াশোনা কি করবে জানি না, কৃপারটা আমি বলতে পারবো না, কিন্তু অর্জুনকে নিয়ে এখন বসতে হবে। মুখের এগুলো ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপর অর্জুনকে নিয়ে বসবো। কালকে কি জামা পরবো সেটাও বের করে রাখতে হবে, কালকে যে অর্জুনকে স্কুলে নিয়ে যাবো সেই জামাটাও বের করে রাখি। তো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট। আবার আগামীকাল দেখা হবে। আমার বরের সাথে কোনো কথা হয়নি। আমার বর যখন আমাকে ফোন করেছিল তখন আমি রাস্তায় 9টার সময় ফোন করেছে, সেই সময় আমি ফোনটা ধরতে পারিনি। তারপর নাকি মেয়ের ফোনে ফোন করে কথা বলেছে কৃপার সাথে, অর্জুনের সাথে, ওদের সাথে নাকি কথা হয়েছে, আমার সাথে আর কথা হয়নি। টাটা বন্ধুরা, কালকে আবার দেখা হবে, গুড নাইট।